নদ নদী আর খাল পুহুরে, নদ নদী আর খাল পুহুরে দেশটা মগো ভাই, হেয়া লগা কমটা হাজালন সে বাড়ি যায়। ওকে দু হেয়া লগা কমটা হাজালন সে বাড়ি যায়। নদ নদী আর খাল পুহুরে, নদ নদী আর খাল পুহুরে দেশটা মগো ভাই, হেয়া লগা কমটা হাজালন সে বাড়ি যায়। হেয়া লগা লমটা হাজালন সে বাড়ি যায়। আলেম বড়া মুখামিয়া আছে চরমনাই, একশের আলেম শশী না যে কমে গেলে পাই, ঠিক না? আলেম বড়া মুখামিয়া আছে চরমনাই, একশের আলেম শশী না যে কমে গেলে পাই। সাইদির মতো এমন আলেম, সাইদির মতো এমন আলেম হাঙ্গা দেশেও নাই, ঠিক না? হেয়া লগা কমটা হাজালন সে বাড়ি যায়। ওকে দু হেয়া লগা কমটা হাজালন সে বাড়ি যায়। লিল্লাহি তাকবীর। কোরআনের পাখি আল্লামা সাইদির মতো আলেম আর বাংলাদেশে হবে? অথচ এই আল্লামা সাইদিকে জালেমেরা বিনা কারণে 13টা বছর জেলখানায় আটকায় নির্যাতন করেছে, ঠিক কিনা? খালি নির্যাতন করেই শেষ করে নাই। আজকে যখন আমরা দেখি অমুক নেতা বের হয়ে আসে, অমুক নেতা বের হয়ে আসে, তখন আমাদের খুব মনে হয়, আহারে কোরআনের পাখি যদি বেঁচে থাকতো, দুনিয়ার কোন শক্তি ছিল না তাকে জেলখানায় আটকায় রাখবে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم بن اللهم صل على محمد وعلى
آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজ বিষ্ণুপুর চরঘাট বাইতুস সালাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ আক্কাস আলী, অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, দোয়া করি আল্লাহ পাক তার হায়াতে বরকত দিক বলে আমিন। আজ আলোচনা করলেন আমাদের প্রিয় ভাই, আজকের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব। আমরা দোয়া করছি আতাআল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ পাক তিনি যে কথাগুলো বলেছেন, কথাগুলো অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দিন বলে আমিন। আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি আরিফ বিল্লাহ সিদ্দিকী, মাহফিল পরিচালনায় মাওলানা তাওহীদুল ইসলাম রিজওয়ান বিন বাশার, হাফিজ মোহাম্মদ সাইফুল্লাহ ইসলাম, আরো যারা আছেন, বিশেষ করে আপনারা যারা আজকের এখানে আল্লাহওয়ালা দিনদার পরেশগার, আমার প্রিয় মুরব্বিয়ানে গ্রাম, আমার যুবক ভাইরা, আমার সোনামণি কচিকাচা ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে আমার দিনদার মোতাহারা তয়্যিবা মা এবং বোনেরা, সকলের জন্য আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ পাক যেন এই মাহফিলটাকে সকলের জন্য নাজাতের একটা ওসিলা বানিয়ে দিন বলে আমিন। আমার ভাইরা, আপনারা এই যে লম্বা সময় বসে আছেন, সব আছে না? আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর যে মাহবুব বান্দা কোরআনের মাহফিলে বসে যায়, মনোযোগ দিয়ে কোরআন শুনে, নবীজি বললেন কানাত লাহু নূরা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিবসে ওই আয়াতগুলো এত বেশি নূর হবে আর আলোকিত হবে। আল্লাহর নবী বলেন ওই কোরআনের মাহফিলে যারা বসবে, মনোযোগ দিয়ে আয়াত শুনবে, কোরআন শুনবে, কিয়ামতের দিন ওই নূর দেখে দেখে আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা অন্ধকার পুরুষরাত পার হয়ে যাবে। ও আমার ভাইয়ারা, আগামীকাল জুমার দিন, আল্লাহ আমাদের জুমার নামাজকে কবুল করে না বলে আমিন। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন কেউ যদি আল্লাহর মহব্বতে, কোরআনের মহব্বতে মসজিদে চলে যায়, কিংবা জুমার নামাজে, পবিত্র জুমার দিন জুমার সালাত আদায় করে, কিংবা কোরআনের মজলিসে বসে যায়, কোরআন তেলাওয়াত করে, কোরআন শোনে, আল্লাহ নবী বলেন, বিশ্ব নবী বলেন যে ব্যক্তি মসজিদে চলে যায়, প্রত্যেক কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 1 বছরের নফল রোজা রাখলে যে সওয়াব হয়, প্রত্যেক কদমে কদমে আল্লাহ ওই সওয়াবটা তার আমলনামায় দিয়ে দেয়। বিশ্বনবী বললেন শুধু তাই না, কানাত লাহু নূরা, এটা এত বেশি নূর হয় আর এত বেশি আলোকিত হয়। আল্লাহ নবী বলেন কেউ যদি মসজিদে কিংবা কোরআনের মাহফিলে যায়, আমার আল্লাহ নবী বলেন প্রত্যেক কদমে কদমে 1 বছরের তাহাজ্জুদ নামাজের সওয়াব দিয়ে দেওয়া। ও আমার ভাই, সেই কোরআনের মাহফিল আল্লাহ যারাই আয়োজন করলো আর শোনার জন্য আমরা যারা এসেছি, কিয়ামতের কঠিন মুসিবতের সময় এ মাহফিল সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দেন।
জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার মায়েরা, দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে চলে যাব। আজ আমাদেরকে দুনিয়া থেকে যেতে হলে কিছু আমল, কিছু পুঁজি আমাদেরকে নিয়ে যেতে হবে। সেই পুঁজিগুলো কি? আর সংক্ষেপে কথা বলে, যেহেতু রাত অনেক গভীর হয়ে গেছে, খুব বেশি লম্বা করব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী, আপনার উপরে যে কিতাব নাজিল করা হলো, আপনি ওই কিতাব তেলাওয়াত করেন। নবীজি বললেন, যে ব্যক্তি কিতাব পড়বে, একটা অক্ষর তেলাওয়াত করলে সঙ্গে সঙ্গে আমলনামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন 10টা সওয়াব দিয়ে দেয়। কেউ যদি একবার বিসমিল্লাহ বলে, পারেন না বিসমিল্লাহ? পড়ি সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু ধরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, মসজিদে ঢুকি, ডান পাও দিয়ে ঢুকলাম, পড়তে বসলাম, রাব্বি জিদনি ইলমা, খেতে বসলাম, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এমনি করে আপনি যখন আল্লাহর নাম নেবেন, ব্যবসা বাণিজ্যের দোকান খুলবেন, বিসমিল্লাহ বলে। নবীজি বললেন, কেউ যদি একবার বলে বিসমিল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সঙ্গে সঙ্গে 7টা অক্ষর 70টা সওয়াব দিয়ে দেয়। আমার ভাইরা, শুধু তাই না, কেউ যদি বলে আর রহমান 6টা অক্ষর, আর রহিম 6টা, কেউ যদি একসাথে বলে বিসমিল্লাহির রহমানির রহিম 19টা অক্ষর আছে। আল্লাহ নবী বলেন, যে যুবকের আজকের মাহফিল আয়োজন করলো, কোন যুবক যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 190টা সওয়াব দিয়ে দেয়। ও আমার যুবক ভাইরা, কেউ যদি বলে সূরা ইখলাস যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ নবী বললেন 46টা অক্ষর আছে। কয়টা? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সঙ্গে সঙ্গে আমলনামায় 460টা সওয়াব দিয়ে আল্লাহ তার আমলনামা ভরে দেয়। আমার ভাইয়েরা, আমার মায়েরা, নবীজি বললেন, এই সেই কিতাব কেউ যদি একবার সূরা ইখলাস পড়ে, আল্লাহ নবী বললেন গোটা কোরআন তেলাওয়াতের 3 ভাগের 1 ভাগের সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার মায়েদের আমলনামে আল্লাহ তুলে দেয়। কেউ যদি 10 বার পড়ে, আল্লাহ নবী কি বললেন? ও আমার বাবাজিরা, যুবকেরা, ও আমার মায়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, মান কারা সূরাতুল ইখলাস 10 মাররা, কেউ যদি 10 বার দৈনিক সূরা ইখলাস পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দেয়। জান্নাতে ঘর বানায় দেন কে? আমার ভাইয়েরা, আমার মায়েরা, এই সেই সূরা ইখলাস নবীজি বললেন, কেউ যদি সূরা ইখলাস তেলাওয়াত করতে পারে মনোযোগ দিয়া, ওয়াজাবাত আলাইহিল জান্নাহ,
আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয়। আমার ভাইরা, আমার মায়েরা, আল্লাহ পাক বলেন সূরা আনকাবুত, সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, নবী আপনার উপরে যে কিতাব নাযিল করেছি কিতাবটা পড়েন, বা আকিমিস সালাত, সালাত আদায় করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই যারা সালাত আদায় করবে, নিশ্চয়ই যারা নামাজ পড়বে, আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাপাচার অন্যায় থেকে বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ খান। আর আমি যখন ফেরাউনের কাছে গেলাম সবচেয়ে মনে পড়লো মাসিয়ার কথা। সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রীর নাম কি? ফেরাউনকে আপনারা দেখছেন? আমি দেখছি 2 বার। সুবহানাল্লাহ খান। ফেরাউন মোবাইলে দেখছেন আপনারা। ফেরাউন লম্বা কয় হাত? 60 হাত, 80 হাত। এই বুড়ো বাবাজি যারা আছে তারা জানে, কিন্তু আমি নিজে তারা 2 বার ভাবছি। আমিও জানতাম যে ফেরাউন 60 হাত, 80 হাত। ওরে বাবার বাবা। মিশরে যখন প্রথম গেলাম 2006 সালে 28 অক্টোবর, আপনাদের মনে আছে নিশ্চয়ই, জালেমরা 28 অক্টোবরে লগি বৈঠা দিয়া আমার ভাইদেরকে রাজপথে হত্যা করেছে, ঠিক কিনা? 28 অক্টোবরের পর যখন প্রথম মিশরে যায় 2006 সাল, প্রথম চিন্তা করলাম আগে যায় ফেরাউনে দেয়। চিন্তা করলাম ওরে বাপরে বাপ, এত লম্বা মানুষ, এটা কি মানুষ নাকি তাল গাছ? 60 হাত লম্বা, কি বিশাল। পরে গেলাম, তো যাওয়ার পর বললাম ইয়া আখি আইনাল ফেরাউন। আমরা যেখানে ছিলাম ফরেন স্টুডেন্ট সিটি, এই যে মিজানুর রহমান আজহারি ভাই, সাদিকুর রহমান আজহারি, আমরা যত আজহারি সব এই জায়গায় ছিলাম। এটা হচ্ছে বিদেশি ছাত্রদের ছাত্রাবাস, 120টা দেশের ছাত্র সেখানে পড়ে। সুবহানাল্লাহ। প্রায় 8 লক্ষাধিক ছাত্র ছাত্রীর ইউনিভার্সিটি হলো আল আজহার। 22,000-এর মতো হলো টিচার। সুবহানাল্লাহ বলবেন না? আশ্চর্যের বিষয় হলো এই 22,000 শিক্ষক শিক্ষিকা সবাই কোরআনের হাফেজ। হুজুর এটা আবার কেমনে সম্ভব? সম্ভব, কারণ মিশরের শিক্ষা ব্যবস্থাটাই এমন, সে যদি ম্যাট্রিক পাস করে সাথে সাথে সে কোরআনের হাফেজ হয়ে যায়। আল্লাহ আমাদের সন্তানগুলো কোরআনের হাফেজ হওয়ার জন্য কবুল করো, বলে আমিন। যারা পড়াশোনা করছে দিনদার পরেশগার আল্লাহওয়ালা বানায় দাও, বলি আমিন। আমার ভাইয়ারা, এই সেই ফেরাউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ব্যাপারে, এই ফেরাউনের ব্যাপারে অনেক আয়াত আল্লাহ নাজিল করেন। আল্লাহ পাক বলেন وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ। এই সেই ফেরাউন হারে, এই ফেরাউন ক্ষমতার জন্য وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ, তোমাদের সন্তানগুলোকে জবাই করেছে, বাচ্চা সন্তানগুলো জবাই করেছে। কিতাবের ভিতরে আসছে, মুফাসসিরগণ বলেন ফেরাউন একজন নয়, 2 জন নয়, 20,000-এর মতো বাচ্চা এই ক্ষমতার কারণে হত্যা করেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। বাংলাদেশেও একটা ফেরাউন ছিল। হ্যাঁ মুসলমান, ঠিক কিনা? এই ফেরাউনকে ক্ষমতার কারণে অসংখ্য মানুষদেরকে, অসংখ্য আলেমদেরকে তারা বিনা কারণে হত্যা করেছে, ঠিক কিনা? শাপলা চত্বরে আমার ভাইদেরকে পাখির মতো রাতের অন্ধকারে গুলি করে হত্যা করেছে, ঠিক কিনা? আমার ভাইয়ারা, আমার মায়েরা, এই সেই ফেরাউন। আমি যখন ফেরাউনকে দেখার জন্য গেলাম, জিজ্ঞেস করলাম আইনাল ফেরাউন, ক্বালা আইনাত তাযকিরা। ফেরাউনকে দেখবার টিকিট কই? আমি বললাম আমরা তো স্কলারশিপ নিয়ে আসছি, তোমাদের দেশের সরকার আমাদেরকে স্কলারশিপ নিয়ে তারপরে সেনাবাহিনীর যে মর্যাদা, ওই মর্যাদা আমাদেরকে রাখতেছে, তা আমাদের আবার টিকিট লাগবে নাকি?
কয় ঠিক আছে, তাহলে কাঠ কোথায়, কাঠটা দেখাও। কাঠ দেখাইলাম, আমাদেরকে ঢুকাই দিল। আমরা এবার কায়রো মিউজিয়ামে ঢুকলাম। ঢুকা এবার জিজ্ঞেস করলাম ফেরাউন কই, কারণ আমাদের মাথায় তো খালি ফেরাউন ফেরাউন ফেরাউন, আইনাল ফেরাউন। ওরে আল্লাহ, 60 হাত 80 হাত, ওর একটু দেখা লাগবে। কারণ এই যে বাগেরহাটে যদি এখন ফেরাউন আসে, তাহলে সারা বাংলাদেশের মানুষ ওরে বাবা একটু ফেরাউনটা দেখে আসে। ঠিক ফেরাউন বাংলাদেশে ছিল, তারে দেখার জন্য মানুষ গেছিল, কিন্তু জুতা নিয়ে। কথা ঠিক কিনা? চিন্তা করছে এতগুলো জুতা আর পাড়া তো আমি খাইতে পারবো না, আগে আগে পালাই। হ্যাঁ মুসলমান, ঠিক কিনা? এবার যখন কায়রো মিউজিয়ামে ঢুকলাম, ঢোকার পরে বললাম আইনাল ফেরাউন, ফেরাউন কই? আল্লাহ আখি উনসুর কেদা, এভাবে যাও, 2 তলা উঠা দেখবো কোন একটা এই মোটা দারোয়ান বসা, ওইটাই হলো ফেরাউনের রুম। তা আমরা খুঁজতে খুঁজতে যাই, আর ঠিক ফেরাউনের ওই 2 তলায় ওই সেই স্বাস্থ্যবান। জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি কি ফেরাউনের দারোয়ান? ওর মেজাজ খারাপ হবে না, তুই কি কো আমি ফেরাউনের দারোয়ান? বেটা আমার একটা ইয়ে আছে না, ফেস্টিভ আছে না, কি তোমার তুমি দারোয়ান মানুষ কি এর বেটা? আমি দারোয়ান। কাছে তুমি কি? আমি হচ্ছি ফেরাউনের পিএস। ফেরাউনের পিএস। আমি জিজ্ঞেস করলাম, হায় রে বাপ, দুনিয়ায় মরা মানুষের পিএস আছে, এই মনে প্রথম শুনলাম। এখন বললাম, ভাই তুমি তো ফেরাউনের পিএস, ভালো কথা, তা একটু ফেরাউনকে দেখানো যায় কিনা? কে যাবে না কেন? তো বললো যে আইনা তাসকারা, টিকিট কই? আমি বললাম, ভাই টিকিট তো লাগে না, নিচে আসলাম, কোনো টিকিট নেই। আমরা তো স্কলারশিপ দিয়া ওই যে আগে যা কইলাম ঠিক তাই কইলাম, যে তোমার দেশের সরকার আমার নিয়ে আসছে বাংলাদেশ থেকে, আমরা পরীক্ষা দিয়ে টিয়া তারপরে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে এখানে আসছি, আর এখন আমাদের টিকিট লাগবে নাকি? তুমি যে দেশ থেকে আসো আর যে দেশেরই প্রেসিডেন্ট হও, ফেরাউনকে দেখতে গেলে ঠিকই টিকিট লাগবে। এমনকি খাইছে ওরে শয়তান। এখন বললাম অনেকক্ষণ হয়ে গেছে তো, তাই বলতেছে তোমার বাড়ি কোথায়? বাংলাদেশ। আমাদের বাড়ি হলো বাংলাদেশ। ও ইন্দুকো হাসিনা, ইন্দুকো হাসিনা কয়েকবার গেছে। আমি কি ও ফেরাউনের খবর তো ফেরাউনের দ্বারই থাকবে। তোমাদের দেশে কি আসলে কোনো পুরুষ টুরুষ নাই? যাক ভালো। এখন একজনের বাড়ি ছিল হলো বরিশাল। বরিশালের মানুষের মেজাজ কি, ঠান্ডা না গরম? ওরে গরম, সুবহানাল্লাহ। গরমে যেরকম মানে আপনার তাল পাকে না, বরিশালের মানুষগুলো মাশাআল্লাহ যেমন নরম তেমন আবার গরম। বরিশাল তো আল্লাহর দেওয়ার নিয়ামত, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা দেশই আল্লাহর নিয়ামত। রাসূলুল্লাহ বললেন, যেই দেশে মসজিদ বেশি আল্লাহ পাক ওই দেশটাকে ভালোবাসে, আলহামদুলিল্লাহ। আর যেই দেশে বাজার বেশি আল্লাহ পাক ওই দেশটার চাইতে, যেই দেশে মসজিদ ওই দেশে আল্লাহ বরকত দেয়। বরিশালে অনেক মসজিদ, বাগেরহাটেও আছে, আপনাদের এলাকায় আছে। আল্লাহ তুমি বরকত দাও বলি আমিন। নদ নদী আর খাল পুহুরে, নদ নদী আর খাল পুহুরে দেশটা মগো ভাই, হেয়া লগা কমটা হাজালন সে বাড়ি যায়। ওকে দু হেয়া লগা কমটা হাজালন সে বাড়ি যায়। নদ নদী আর খাল পুহুরে, নদ নদী আর খাল পুহুরে দেশটা মগো ভাই, হেয়া লগা কমটা হাজালন সে বাড়ি যায়। হেয়া লগা লমটা হাজালন সে বাড়ি যায়। আলেম বড়া মুখামিয়া আসে চরমনাই, একশের আলেম শশী না যে কমে গেলে পাই, ঠিক না? আলেম বড়া মুখামিয়া আসে চরমনাই, একশের আলেম শশী না যে কমে গেলে পাই। সাইদির মতো এমন আলেম, সাইদির মতো এমন আলেম হাঙ্গা দেশেও নাই, ঠিক না? হেয়া লগা কমটা হাজালন সে বাড়ি যায়। ওকে দু হেয়া লগা কমটা হাজালন সে বাড়ি যায়। লিল্লাহি তাকবীর। কোরআনের পাখি আল্লামা সাইদির মতো আলেম আর বাংলাদেশে হবে?
অথচ এই আল্লামা সাঈদীকে জালেমেরা বিনা কারণে 13টা বছর জেলখানায় আটকায় নির্যাতন করেছে, ঠিক কিনা? খালি নির্যাতন করেই শেষ করে নাই। আজকে যখন আমরা দেখি অমুক নেতা বের হয়ে আসে, অমুক নেতা বের হয়ে আসে, তখন আমাদের খুব মনে হয়, আহারে, কোরআনের পাখি যদি বেঁচে থাকতো, দুনিয়ার কোন শক্তি ছিল না তাকে জেলখানায় আটকায় রাখবে, ঠিক কিনা? আজ তিনি বের হতে আর গোটা মুসলিম মিল্লাত এক হয়ে যেত, বাংলাদেশের সংসদ হতো ইসলামের সংসদ, কতক্ষণ, ঠিক কিনা? আজ কোরআনের বাকিকে দুনিয়ার থেকে কৌশলে চিকিৎসার নামে তারা ইনজেকশন দিয়ে, পয়জন দিয়ে হত্যা করেছে, ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে যারা শহীদ করেছে, এই জমিনে তাদের একদিন ফাঁসি হবে, ঠিক কিনা? মুসলমান আরো জোরে কর, ঠিক কিনা? বুকের তাজা রক্ত ঢেলে দেব, কিন্তু এই বাংলাদেশের 1 ইঞ্চি মাটি জালেমদের জন্য ছেড়ে দেব? আল্লাহ কোরআনের বাকিকে বরকতময় করো বলে আমিন। তো অনেকক্ষণ তো হয়ে গেল, ফেরাউনের সামনে সবাই কথাবার্তা কইতেছে, ভাই দাও ঢুকাও। ফেরাউনের পিএসও কইতেছে, না ঢুকানো যাবে না, এসে মেজাজ খুব খারাপ হয়ে গেল। এখন বরিশালের যে ছেলেটা, ওর তো মেজাজ খারাপ হয়ে, হ্যাঁ হালার পর হালা দেখাইলে দেখা গেল এককাল ফাটাই গেল, মুসলো ওর তো ফাটাই গেলে। এখন ওই যে ফেরাউনের যে পিএস কয়, এ তুই কইলি কি? আমি কই দিছি, তুই কইলি কি? ও যদি কি বোঝ দে, তোরা দিয়ে এককালে ফেরাউনের লাগে হওয়াই দিতে। এখন কয় যে শেখ এ দা, তোমাদের মধ্যে একজন যে এটা কি করতে আছে, কি করে বোঝো না বেটা? তোর জন্য দোয়া করতে আছে, দোয়া। ও দোয়া করে, যাও যাও সুবহান। আমার ভাইয়ারা, আমার বলার কারণ হলো, যখন আমি ফেরাউনের রুমে ঢুকলাম, চিন্তা করলাম আমার দেশের মানুষ জানে 60 হাত 80 হাত লম্বা, কিন্তু যে ঘরটার ভিতরে ফেরাউন থাকে, ওই ফেরাউনের ঘরটাও 80 হাত 60 হাত হবে না। এবার যখন ফেরাউনের কাছে গেলাম, 11টা ফেরাউন। আমি চিন্তা করলাম ফেরাউন হয় একটা, কিন্তু 11টা কারণ কি? এবার যখন বললাম ভাই আসল ফেরাউন কোনটা, বলে এই 2 নম্বর, এটা হলো আসল ফেরাউন। এই ফেরাউনের কাছে যখন দেখলাম, আমি নিজ হাতে মাপলাম আর বললাম, আরে এই তো সেই ফেরাউন, যেই ফেরাউন মা আসিয়াকে এত জুলুম করেছে আর নির্যাতন করেছে, কোনো কারণ ছিল না, কারণ হলো একটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কিতাবের ভিতরে আসছি, আল্লাহ নবী বলেন, তাম পৃথিবীর ভিতরে যত মায়েরা আছে, যত নারী আছে, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নারী হলো এই মা আসিয়া। আল্লাহ নবী বলেন, আফদালুন নিসাই আহলিল জান্নার বাব, জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ রমণী 4 জন। জোরে বলেন কয়জন? 1 নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, ফেরাউনের স্ত্রী মা আসিয়া। 2 নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, আল্লাহর নবীর স্ত্রী হযরতে খাদিজা। 3 নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি হলেন হযরতে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম। 4 নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতেমা। ও আমার মায়ের, আমার বোনেরা, তাকায় দেখো, ঈসা আসিয়া শুধুমাত্র কালেমা পড়ার কারণে, আল্লাহকে ভয় করার কারণে, ফেরাউনের প্রতি ঈমান না আনার কারণে এত জুলুম আর নির্যাতন করে। কিতাবের ভিতরে আসছে, আসিয়া যখন কালেমা পড়ল, 2 হাত বাঁধলো, 2 পা বাঁধলো, চাবুক একটা নিয়ে আঘাত করতেছে আর বলে, আসিয়া তুই বল, আমি ফেরাউন তোর রব, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। কিন্তু আসিয়া বলে, রব্বি আল্লাহ, আমার রব
আর মুসলমান সকলে বলেন আমাদের রব কে? আসিয়া যখন বলল আমার রব আল্লাহ, কায়রো থেকে, মিশরের রাজধানী কায়রো থেকে 950 কিলোমিটার আসওয়ান নামক জায়গায় ফেরাউনের বাড়ি। এই সেই আসিয়া, আরে ফেরাউন 2 হাত বাঁধলো, পা বাঁধলো, চাবুক দিয়ে আঘাত করতে লাগলো, শরীরের থেকে চামড়াটা খুলে ফেললো, রক্তগুলো জমিনে বেয়ে পড়তেছে। আসিয়ার কোনো হতাশা নয়। আসিয়া বলতেছে মালিক কিচ্ছু চাই না, ওগো আল্লাহ তোমার ওই জান্নাতের পাশে আমি আসিয়ার জন্য একটা তুমি ঘর বানায়া দাও। কবুল করলেন কে? আর মুসলমান সবাই বলেন কবুল করলেন কে? তার কারণ হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آيات زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. لله تكبير لله تكبير. আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ সুম্মা ইসতাকামু তারপরে অবিচল থাকবে। আমার ভাইরা তাকায় দেখেন 16টা বছর আমার বাংলাদেশে আরে কত জুলুম আর নির্যাতন হয়েছে, কিন্তু বাংলাদেশ থেকে কোনো আলেম আজ পর্যন্ত পালায়। আমার বাংলাদেশে কত আলেমদেরকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, আছে না নাই? কত আলেমদেরকে গুম করা হলো, কত আলেমদেরকে খুন করা হলো, কত আলেমদেরকে জিল্লত থেকে কত আলেমদেরকে মাইকে কেড়ে নেওয়া হলো, কত আলেমদেরকে ওয়াজ করতে দিল না। কথাটা ঠিক কি না? আরে কোরআনের তাফসীরের নাম শুনলেই তাদের গায়ে আগুন জ্বলে যেত, আছে না নাই? কোরআনের মাহফিল যখন হতো আরে পদে পদে গিয়া অনুমতি লাগতো। যেই দেশ হলো ইসলামের, যেই দেশ কোরআনের,
যেই দেশে ফজরের আজান হয় ওই দেশে মাহফিলের জন্য অনুমতি লাগবে, এর চেয়ে লজ্জার থাকতে পারে? কিন্তু এখন কি আর কোনো অনুমতি লাগে? আরো জোরে বলেন লাগে? আগামীতে ইনশাআল্লাহ বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর দেশ হবে কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আল্লাহ কবুল করো বলে আমিন। আমার ভাইয়েরা, এই সেই ফেরাউন। এবার আসিয়া বলে, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা বর্ণনা করেন। আসিয়া বলে, রব্বিবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ওগো মালিক কিছু চাই না, তোমার জান্নাতের পাশে আমি আসিয়ার জন্য একটা ঘর বানায়া দাও। কবুল করলেন কে? আমার ভাইয়েরা, দুনিয়ায় যখন মানুষটাকে কেউ না শুনলে কারো উপকার করতে পারে না, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন এমন একজন রব, বান্দা যখন ডাকে দুনিয়ার কেউ না শুনলেও যিনি শুনেন তিনি আর কেউ নন, তিনি হলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের ভিতরে ডাক দিলেন, শুনলেন কে? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 1 মাইল 2 মাইল নাই, কিতাবের ভিতরে আছে ৮০,০০০ মাইল নিচে চলে গেছে। হযরত ইউনূস ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাম পৃথিবীর কেউ ডাক শুনলো না, মা আসিয়ার ডাকটা কেউ শুনলো না। যিনি শুনলেন তিনি মা আসিয়ার জন্য জান্নাত খুলে দিলেন। কোন সুবহানাল্লাহ। ও আমার মায়ের, আমার বোনেরা, 4টি আমল করবা। আল্লাহ নবী বলেন, ইজা সাল্লাতিল মাররাতু খামসা, আজ এই যে সরঘাটের মা বোনেরা যদি 4টি আমল করে, নবীজি বললেন 5 ওয়াক্ত নামাজ পড়বা, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবা, ওয়া আতাআত জাওজাহা, স্বামীর আনুগত্য করবা, স্বামীর খেদমত করবা, ওয়া হাফাজাত ফারাজাহা, নিজের সতীত্ব পর্দা রক্ষা করবা। আল্লাহ নবী বলেন, যে মা বোনেরা এই 4টি আমল করতে পারে, বিশ্ব নবী বলেন, কিলা লাহু দিখিলিল জান্নাহ, কিয়ামতের দিন বলা হবে, ওই যে আসিয়াকে যেমনি জান্নাত দেখতে দেখতে গেল, আমার ওই মায়েরা জান্নাত দেখতে দেখতে চলে যাবে। সুবহানাল্লাহ। জান্নাত দেওয়ার মালিক কে? কিন্তু মায়েরা বলে, হুজুর 1 নাম্বার মানি 5 ওয়াক্ত নামাজ পড়বো, অসুবিধা নাই, 2 রোজা তাও রাখবো, কিন্তু হুজুর 3 নাম্বার স্বামীর খেদমত, এটা আমার দিয়ে সম্ভব না, কারণ আমার বাবার টাকা পয়সা কম নেই, আমি ওর কি গোলাম যে ওর কথা শুনতে যাবো? এরকম বউ আছে না নাই? মুসলমান কথা আছে না নাই? খালি আছে তাই না, কত বউ আছে স্বামীরে খালি লাটার মতো ঘুরায়, ঠিক কিনা? ঢাকা শহরে ফ্ল্যাট কিনছে, গ্রামের মানুষ জানে, আরে অমুকের তো ফ্ল্যাট আছে, খুঁজে দেখে ফ্ল্যাট কার নামে? বউর না। জমি আছে বাগেরহাটে, খুঁজে দেখে কার নামে? বউয়ের নাম। এখন ছেলে মেয়ে হয়েছে, আর কোথাও তো যাইতে পারে না, স্বামী বেচারা অসহায়, এখন ওই বউ যা দেয় যা খাওয়ায় তাই আলহামদুলিল্লাহ। এরকম স্বামী এই সমাজে আছে না নাই? মা তোমাকেই বলি, মা এইরকম ফেরাউনের মতো বর্বর হওয়ার দরকার। মা আনুগত্য হও, বিনয়ী হও, খুশি হয়ে যাবেন কে? আর আমার মায়েরা, আমার বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমি স্বামীদেরকে এত মর্যাদা দিয়েছি আল্লাহ, যদি দুনিয়ায় কাউকে সেজদা দেওয়ার বিধান থাকতো তাহলে বলতাম স্বামীকে সেজদা দাও। সুবহানাল্লাহ। হ্যাঁ, সেজদা দেবো, খায়ার কাম নাই, ওর সেজদা দিলে পা ধরে উঠে একটা আছাড় মারো। আস্তাগফিরুল্লাহল আযীম। কত মহিলা আছে প্রত্যেক দিন অন্তত একবার বলে, তুই আমার তালাক দে, তুই তালাক দে, তোর তো কপাল ভালো যে আমার মতো বউ জুটছে, নাইলে তোর জীবনে বউ জুটতো না। এরকম বউ আছে না নাই? তোর 14 গোষ্ঠীর কপাল ভালো, আমার মতো এমন একজন ভালো মহিলা পাইছে। আল্লাহ,
রাসূলুল্লাহ বললেন, মা খবরদার, যেই মেয়ে, যেই স্ত্রী বারবার স্বামীর কাছে তালাক চায়, আল্লাহ রাসূল বলেন ওই মহিলা কোনদিন জান্নাতের ঘেরান পাবে। আর আমাদের দেশে এটা এখন সবচেয়ে বেশি, ঘরে ঘরে তালাক হয়ে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। মহিলার আজকাল স্বাধীন থাকতে চায়। দেখেন না, ওই যে একটা স্বাধীন ছিল, 16 বছর স্বাধীন, লারে লাক্কা, আমারে কি করবা, আমি হলাম অমুকের বন্ধুর মেয়ে। নিজেও ডুবছে, বাপটারেও ডুবাইছে। এই জন্য মা খবরদার, বেশি স্বাধীন থাকা ভালো। আবার পুরুষদেরও বলবো, কিছু পুরুষ আছে মাশাআল্লাহ ফেরাউন মার্কা, আপনাদের মধ্যে অবশ্য নাই, কারণ কত পুরুষ আছে সুযোগ পাইলি বউরে ঠাস ঠাস করে পিটায়। কথা কোন আছে না নাই? তা তো বলবেনি, পুরুষের কাজই হলো খালি পিটা। কোনো কিছুতে একটু কম হয়েছে, লবণ কম হয়েছে, অমনি ধইরা ঠাস ঠাস করে পিটায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিলেন, আল্লাহ রাসূল কাউকে পিটান নাই, এমনকি জোরে আঘাতও দেন নাই, খারাপ কথাও বলেন নাই। সুবহানাল্লাহ। বরং আল্লাহ রাসূল বলেন, কোন স্বামী যদি বউয়ের হাতটা ধরে মোহাব্বত করে ভালোবেসে, আল্লাহ রাসূল বলেন ওই স্বামীর সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আরে মিয়া সুবহানাল্লাহ বলেন 2 জন, তাও মনে হয় বাচ্চারা করে। জীবনে মোহাব্বত করে স্বামী স্ত্রীর হাত ধরে না, বরং শালী যদি নাদুস নুদুস হয়, পরনারী হয়, ধরলে তো আর ছাড়ে না। এমন দুলাভাই আছে না নাই? নাউজুবিল্লাহ। খবরদার খবরদার, স্বামীদেরকে রাসূলুল্লাহ বললেন স্ত্রীকে মহব্বত করবা, ভালোবাসবা। মসজিদে দান করো, সওয়াব আছে না নাই? মানুষকে এতিম মিসকিন অসহায়দের সাহায্য করে। আল্লাহ রাসূল বলেন ওইটাই সবচেয়ে প্রিয়, যে তার পরিবার পরিজনের জন্য খরচ করে। আল্লাহ আমাদের পরিবারের জন্য যা খরচ করি তুমি কবুল আর মঞ্জুর করো বলে আমিন। ও আমার মায়েরা বোনেরা, তাকায় দেখো মা খাদিজার দিকে, একটু তাকাও মা। আরে আমি যখন আল্লাহ নবীর ওই গুহায় চলে গেলাম, ওই পাহাড়ের নিচে দাঁড়ালাম, যেই জায়গায় ওহী নাজিল হয়, ওহী নাজিল হচ্ছে, জিবরাইল হাজির। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনজুর, তাকান, উনজুর উনজুর উনজুর, ইয়া রাসূল উনজুর, নবী একটু তাকান। ওই যে একজন মহিলা আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, বয়স্কা বৃদ্ধ একজন মহিলা, দিনদার মুতাহহারা আল্লাহওয়ালা তাইয়্যিবা। ওই মহিলা যখন আপনার কাছে আসবে, তার হাতে একটা বাটি, ফিহা উনাসুন, তার মধ্যে কিছু রুটি আর আছে কিছু ডাল। ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা খাদিজা যখন আসবে, আপনি বলবেন আল্লাহ তাকে সালাম জানিয়েছে। কে সালাম জানিয়েছে? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, तमाम পৃথিবীতে আমি যত মহিলা দেখেছি গো আল্লাহর নবী, আমি খাদিজার মতো কাউরে এত পাই নাই, স্বামী ভক্ত এত। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজা আপনাকে অনেক ভালোবাসে, খাদিজা আপনাকে অনেক মহব্বত করে। तमाम পৃথিবীতে এমন স্বামী ভক্ত স্ত্রী আমি আর পাই নাই। নবী গো, খাদিজা যখন আপনার কাছে আসবেন, আপনি বলবেন আমি জিবরাইল তাকে সালাম জানিয়েছি। খাদিজা আল্লাহ নবীর কাছে আসলেন। নবীজি বললেন, খাদিজা, আজকে তো তোমার কপাল খুলে গেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? নবীজি বললেন, ওগো খাদিজা, তোমার মহব্বতে আর তোমার আল্লাহ বলা, তোমার খোদা বিরুদ্ধে, তোমার স্বামী ভক্তি আল্লাহর কাছে এত কবুল হয়ে গেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে তোমাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মহিলা মানুষ, কেমনে আল্লাহ সালামের জবাব দিব তাও তো আমি জানি না। নবী গো, আপনি আমার পক্ষ থেকে আল্লাহকে সালামের জবাব দিয়ে দেন। এই সেই খাদিজা দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহর নবীর পাশে এমনি করে বসা। আল্লাহর নবী লক্ষ্য করলেন খাদিজার জি জামাটা ছেঁড়া। নবীজি বললেন, খাদিজা রে, দুনিয়া থেকে চলে যাবে, আমি মুহাম্মদ তোমার স্বামী, এমন একজন স্বামী কিছুই দিতে পারলাম না, তোমার জামাটা পর্যন্ত ছেঁড়া। আম্মা জান
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আপনি শুধু আমার ছেঁড়া জামাটাই দেখলেন, আল্লাহ জামাকে এত মর্যাদা দিয়েছে, আপনি কি একটু দেখবেন না? ও আল্লাহ নবী, আপনি একটু তাকায় দেখেন, আমার এই যে দুইটা নাতি হাসান আর হুসাইন, তামাম পৃথিবী এক জায়গা করলো, হাসান হুসাইনের মতো নাতি আর হবে? ও আল্লাহ নবী, আপনি শুধু আমার ছেঁড়া জামাই দেখলেন। নবী গো, আপনার ছেঁড়া জামাটা দেখলেন, নবী গো আপনি একটু আমার জামাইয়ের দিকে তাকান, হযরতে আলী, হযরতে ওসমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর জামাই আমাকে দিয়েছে, তামাম আসমান জমিনের নিচে এত সুন্দর জামাই আর হয় না। ও আল্লাহর নবী, আপনি শুধু আমার জামার দিকেই তাকালেন। নবী গো, আপনি একটু তাকায় দেখেন, আমার মেয়ে ফাতেমা, জি ফাতেমাকে আল্লাহ নবী নিজে ভালোবাসতেন। নবীজি মা ফাতেমার ঘরে যেতেন, ফাতেমা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনার ক্ষুধা লাগলে আপনি আমার ঘরে চলে আসেন। আব্বাজান, আমি তো আপনার কোনো খেদমত করতে পারি না, আপনার সামনে কিছু খাবার আমি দিতে পারি না। আল্লাহ নবী কাঁদতেছে আর বলে, ফাতেমা তুমি আমার মা। ফাতেমা গো, আমি জানি না আমার আল্লাহ ফাতেমার ভিতরে কি দিয়ে দিয়েছেন, আমার জানা নাই। আমার যখন ক্ষুধা লাগে আমি আমার মা ফাতেমার ঘরে চলে আসি। ফাতেমারে, তোর দিকে তাকালেই যেন আল্লাহ পাক আমার পেটের ক্ষুধাগুলো দূর করে দেয়। এই সেই ফাতেমা। নবীজি কাঁদতেন আর নবীজি বললেন, যে ফাতেমাকে কষ্ট দেয় সেজন্য আমাকে কষ্ট দেয়, আর যে ফাতেমাকে মেয়েকে মহব্বত করে সেজন্য আমি নবীকে মহব্বত করলো। কোন সুবহানাল্লাহ। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকায় দেখেন ফাতেমার দিকে, तमाम জান্নাতের সমস্ত নারীদের সর্দারেরই ফাতেমা। আপনি আমার জামার দিকেই শুধু তাকলেন, একটু তাকান ফাতেমার মতো, এমন মেয়ে तमाम পৃথিবীতে আর পাওয়া যাবে না। এবার আল্লাহ নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক আমাকে এত মর্যাদা দিয়েছেন, নবী গো আপনি শুধু আমার এই ছেঁড়া জামাটার দিকে তাকালেন, দুনিয়া থেকে চলে যাব। আপনি আমার ছেঁড়া জামাটার দিকে তাকালেন, চোখ থেকে পানি ঝরালেন। আল্লাহ নবী কাঁদবেন না? ওগো আল্লাহর নবী, আমি খাদিজা, আমাকে কি আল্লাহ দেয় নাই? সব দিয়েছেন। ওগো আল্লাহর নবী, আমি মক্কার ধনী ঘরের সন্তান ছিলাম, আমি আল্লাহর রাস্তে সব বিলিয়ে দিয়েছি শুধুমাত্র এই কারণে আপনার মতো এত স্বামী, এত আল্লাহওয়ালা, এত দিনদার, রাহমাতুল লিল আলামিন আপনার মতো একজন মানুষকে আমার স্বামী বানিয়ে দিয়েছেন। এর চাইতে বড় মর্যাদা আকাশের নিচে জমিনের উপরে আর হতে পারে না। মা খাদিজা কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী খাদিজার হাতটা ধরলেন, খাদিজা কেঁদো না। নবীজি বললেন, খাদিজারে তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে? এই লম্বা জীবনে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তুমি আল্লাহর রাস্তায় মাফ করে দিও। খাদিজা কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন আপনি আমাকে কষ্ট দেন না, বরং আমি খাদিজা আপনার সেবা ঠিক মতো করতে পারি না, আমাকে মাফ করবেন। ওগো নবী, আপনার কাছে কোনোদিন তো কিছু চাই নাই, আজকে আপনার কাছে আমি একটু আরজি করতেছি, আপনি রাখবেন কিনা? বলে রাখ, বলো। আরে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চলে যাব আজকে, আমার মৃত্যু হয়ে যাবে, কবরে কেমনে থাকবো জানি না। ও আল্লাহর নবী, আপনি আমাকে ওয়াদা দেন, সবাই যখন চলে যাবে তারপরে আপনি যাবেন না। মানুষ 40 কদম যাওয়ার পরে ফেরেশতারা সওয়াল জবাব শুরু করে দেয়। আমি মহিলা মানুষ, কেমনে জবাব দিব? কবরে আমার কি হবে আমি তো কিছুই জানি না। ও আল্লাহর নবী, সবাই যদিও চলে যায়, আমার সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত আপনি নবী কবরের কাছ থেকে যাবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহ নবী বললেন, খাদিজা রে, তুমি কোনো চিন্তাই করো না, আমার আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার জন্য জান্নাতে সবচেয়ে সুন্দর বাড়িটা বানায় রেখেছেন। সুবহানাল্লাহ। খাদিজা জান্নাতে নিশ্চিত। তারপরে এত কষ্ট করলেন। আর আমরা মুসলমান আজ কিছু মনেই হয়, কবরের পাশ দিয়ে যাই, কিন্তু মনে হয় না যে এখানে কবর, আমাকে এই জায়গায় শোয়া লাগবে। আমার ভাইয়ারা, আমার মায়েরা, আল্লাহ নবী কবরের পাশ দিয়ে যাচ্ছেন আর নবীজি কাঁদতেছেন। নবীজি এবার বললেন, আসসালামু আলাইকা আহলাল কুবুর, হে কবরবাসী, আসসালামু আলাইকা আহলাদ দিয়ার, হে কবরবাসী, তোমরা চলে গিয়েছো, আমি তোমাদের পিছনে পিছনে আসি। আল্লাহ নবী এবার বললেন, আরে আমার ভাইদের সাথে যদি দেখা হয়ে যেত কতই না ভালো হতো। এবার পিছনে সাহাবীরা ছিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? নবীজি বললেন, না, তোমরা আমার সাহাবী। এবার সাহাবীরা বললেন, তাহলে আমার ভাই হলো কারা, আপনার ভাই কারা? আল্লাহ নবী বললেন, শেষ জামানায় এমন কিছু মানুষ থাকবে। আল্লাহ নবী বললেন, শেষ জামানায় যারা ওযু করবে, ওযু করার কারণে তাদের চেহারা নুকে ঝকমক করতে থাকবে। ওযু করার কারণে তাদের চেহারায় নূর চমকাবে, হাতে নূর চমকাবে, পায়ে নূর চমকাবে। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন আমি ওই নূর দেখে দেখে আমার ভাইদেরকে আমি একসাথে জান্নাতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। এমন কিছু আমলের তৌফিক দাও তোমার নবীর হাতে হাত রেখে জান্নাতে যেতে পারি, আল্লাহ কবুল করো বলে আমিন। আর মুসলমান জোরে বলেন না আমিন। আমার ভাইরা, 2 দিন পরেই রমজান। আল্লাহ আমাদের রোজার জন্য কবুল করে বলে আমিন। রমজান আসতেছে। একটা বাচ্চা ছেলেও যদি রোজা রাখে, তারে পিটাইলেও কিন্তু সে পানি খাবে, কারণ সে ভয় করে যারে তিনি কে। ওই মসজিদে নামাজ পড়তেছে বৃদ্ধ মানুষ, রোজা রাখলো, রোদ্রে এত কষ্ট করতেছে, তারপরে কিন্তু পানি খাবে। কিন্তু সেই জমিনে চাষ করতেছে, ওই জমিনের আইলটা ঠিকই ওই রোজাদার সরায় দেয়, এমন নামাজি রোজাদার আছে না? এই জন্য বলি ভাই আমার, রমজানের রোজা আপনাকে শেখায় কোরআন পড়বেন। রমজান আপনাকে শেখায় আপনি ইমসাক বিরত থাকবেন, মানুষের সম্পদ থেকে আপনি বিরত থাকবেন, জবানগুলোকে হেফাজত করবেন। আল্লাহ নবী বললেন, কেউ যদি জবানটাকে হেফাজত করতে পারে, আল্লাহ নবী বললেন, সে যেন আমার সাথে জান্নাতে যাবে, আমি নবী তাকে জান্নাতে নিয়ে একসাথে থাকবো। সুবহানাল্লাহ। জবান খুবই মারাত্মক একটা জিনিস। এই জবান খারাপ হওয়ার কারণে স্বামী আর স্ত্রী এতদিনের সম্পর্ক, এই সম্পর্কটা একদিনে তালাকের মাধ্যমে নষ্ট হয়ে যায়। আছে না নাই? স্বামী স্ত্রী যখন ঝগড়া লাগে, তখন স্বামীর হাতে পাওয়ার, স্বামী তখন 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোর তালাক, তোর মায়ের তালাক, তোর 14 গোষ্ঠী শুধু তালাক। ঠিক কি না? অনেক পুরুষ অনেক ধৈর্যশীল, আল্লাহ কবুল করো বলে আমিন। খবরদার, জবান থেকে শব্দগুলো বের করা যাবে। রাসূলুল্লাহ বললেন, রাগ করেছো, বসে পড়ো, ওযু করো, শুয়ে পড়ো, ঘর থেকে বের হয়ে যাও, তাহলেই তুমি একজন সত্যিকারের ধৈর্যশীল। আল্লাহ আমাদের কবুল করো বলে আমিন। পুরুষের হাতে তালাকের শক্তিটা আল্লাহ দিলেন। এই শক্তি যদি মহিলাদের হাতে দিতেন, তাহলে প্রত্যেক দিন মহিলারা তালাক দিত। কথাটা ঠিক না? এই জন্য বলা হয়েছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষের চাইতে মহিলারা শক্তিশালী। এত কষ্ট দেয়, তারপরও তালাক দিতে চায়। কারণ হলো, তালাক দিলে একটু পরেই তো সংসার বিচ্ছিন্ন হয়ে যাবে, ছেলে মেয়েগুলো আহারে আব্বা থেকে মা থেকে আলাদা হয়ে যাবে। আহা, আল্লাহ আমাদের সবাইকে পরিবার পরিজনকে নিয়ে ভালোভাবে থাকার তৌফিক দাও বলে আমিন। রোজা আসতেছে, রোজার সময় খেয়াল রাখবেন, কোরআন পড়বেন, হাদিস পড়বেন, হারাম থেকে বিরত থাকবেন, হালাল খাবেন।
নিজে তাহাজ্জুদ পড়বেন আর আরেকজনকে তাহাজ্জুদ পড়াবেন, তারাবির সালাত আদায় করবেন। তবে অবশ্যই রাসূলুল্লাহ বললেন, মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি তারাবির সালাত আদায় করে, আল্লাহ রাসূল বলেন রাতে তাহাজ্জুদ পড়ে, আল্লাহ পাক তার সগীরা গুনাহ মাফ করে দেয়। প্রথম 2-3 দিন দেখবেন মসজিদ কানায় কানায় ভরা, কোনো খালি জায়গা নাই। 2-4 দিন যাওয়ার পর দেখবেন কিছু আল্লাহর ওলিরা মাশাআল্লাহ বাস এবার বাইর হও, আস্তে আস্তে খালি হইতে থাকে। তার মানে ইমানের দুর্বলতা বেড়ে যায়। আল্লাহ পাক আজকে গভীর রাত পর্যন্ত আপনারা বসে আছেন, প্রায় 12:30 বেজে যাচ্ছে। দোয়া করে আল্লাহ আজকে যে মানুষগুলো আসলো খুব বেশি নয়, আল্লাহ সবগুলো হাত তুমি কবুল করো বলে আমিন। আল্লাহ সকলের গুনাহ মাফ করে দাও বলে আমিন। আর যে কথাগুলো বললাম সূরা আনকাবুত থেকে, সেটা হলো কোরআন তেলাওয়াত করব, সালাত আদায় করব। ভাইরা আমার, আপনি কোন দল করেন আর না করেন আল্লাহ দেখবে, আল্লাহ পাক দেখবেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমার অন্তর আল্লাহর জন্য কতটা কাঁদে আল্লাহ পাক দেখবেন। তুমি ভালো কাজের নিয়ত কতটা করেছো। ভালো কাজের নিয়ত করলেন, আজকেই নিয়ত করলেন আল্লাহ জীবনও যদি বাঁচাও একদিন না একদিন উমরা করব। আপনি মুসলমান নিয়ত করলেন, সঙ্গে সঙ্গে উমরার সব হয়ে গেল। এত আস্তে করলেন সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি নিয়ত করেছেন সঙ্গে সঙ্গে সওয়াব, গিয়ে পালন করলেন দ্বিগুণ সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন পাপ করেন আল্লাহ বলে এই খারাপ লেগিস না, হ্যাঁ একটু ঠাড়া দেখি তওবা করে কিনা। যখন বান্দা তওবা করে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ পাক বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও আমার ভাইরা, ও আমার চরখাটির ভাইরা, ও আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার হতাশ হও না। যত গুনাহ করেছো আমি আল্লাহর সব গুনাহগুলো আমার রহমত দিয়া মাফ করে দিব। সুবহানাল্লাহ। নিশ্চয় যারা বলে তওবা করে, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তওবা করো, তোমার 2টা গুনাহ বাদে যত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। হুজুর 2টা গুনাহ কি? 1 নম্বর হলো আল্লাহর সাথে কখনো কোনোদিন শিরক করা যাবে না। ছেলে হয় না মেয়ে হয় না, এই জায়গা থেকে অটো একটা নিয়ে মাজারে চলে যায়, আছে না নাই? মাজারে গিয়া মোমবাতি দেয়, আগরবাতি দেয়, তারপরে ওই যে আপনার কুমির আছে, কুমিরে মুরগি ফেলায় দেয়। কয় মুরগি যদি খায় কপাল খুলছে, আর মুরগি না খুললে কপাল খুলবে। এরকম চিন্তা আছে না নাই? আমার ভাইয়ারা, মাজারে যাওয়া হারাম, পয়সা দেওয়া হারাম, টাকা দেওয়া হারাম। যদি আপনি সওয়াবের নিয়তে যান তাহলে গুনাহ হবে, কিন্তু আপনি যখন মাজারের পাশ দিয়ে কোনো কাজে যাচ্ছেন, ওই জায়গায় আল্লাহ বলে একজন মানুষ আছে, সালাম দিলেন আসসালামু আলাইক। আল্লাহ নবী বললেন খবরদার যে ব্যক্তি শিরক করবে, শিরকের গুনাহ মাফ হবে না। আর 2 নাম্বার হলো এই দেশে অনেক মানুষ আছে আর একজনের হক নষ্ট করে, আছে না না? কি আল্লাহওয়ালা হাজী সাহেব জায়গা জমি সব ছেলেরে দিয়া তারপরে হজে চলে গেছে। আল্লাহ আমার একটু তুমি হজ কবুল করে নাও, আল্লাহ তোমার কাবা ঘর আমার কবুল করে নাও, আল্লাহ কাবা ঘরে আইছি, আল্লাহ আমারে বরকত দাও। এই শয়তান আগে দেশে যা, যাই মায়ের হকটা পালন করে আয়, স্ত্রীর হক পালন করে আয়। এরকম মেয়েকে ঠকায়, স্ত্রীকে ঠকায়, এরকম স্বামী সমাজে আছে না নাই? মানুষের হক নষ্ট করলে আল্লাহ পাক ক্ষমা করবে। সজাগ থাকতে হবে আমি কাউকে ঠকাচ্ছি কিনা। আমার ভাইয়েরা, আমার মায়েরা, সর্বশেষ যে কথা বলতে চাই, একটা হাদিস বলতে চাই। নবীজি বললেন তুতিমুত তাআম, মানুষকে খাওয়াও, ও সাল্লি ওয়ান নাসু নিয়াম, সবাই যখন ঘুমায় যায় তুমি নামাজ পড়বা, ওয়া আফসুস সালাম, আর মানুষকে দেখা হলে সালাম দিবে।
আল্লাহ নবী বললেন এই তিনটা আমল যেই নারী আর পুরুষ করতে পারবে তাদখুলুল জান্নাতা বিসালাম। আমার আল্লাহ নবী বলে আল্লাহ তাকে নিরাপদে জান্নাতে পৌঁছায় দিবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ আজকে আমরা যারা আসছি আমাদেরকে তুমি নিরাপদে জান্নাতে পৌঁছায় যাওয়ার তৌফিক দাও, বলে আমিন। আসুন আমরা একটু তওবা পড়ে নেই। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সবাই সবার জন্য দোয়া করবেন। কয় হুজুর ফেরাউন কয় তা তো কইলেন না, হ্যাঁ আবার মনে করতেছে যে হুজুর ফেরাউন যে কয় তা তো শুনি নাই। বলবো ইনশা দোয়া করবেন আমার প্রিয় মানুষ হযরতুল আল্লাহ মাওলানা মুফতি মোহাম্মদ মনিরুজ্জামান হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক আমার প্রিয় ভাইটা অনেক লম্বা সময় আলোচনা করেছেন। আল্লাহ পাক যে আলোচনাগুলো করেছেন আল্লাহ যেন তাকে, তার পরিবারকে, তার শ্বশুর সবাইকে আল্লাহ এই এলাকার জন্য কবুল আর মঞ্জুর করুন, বলে আমিন। তারপরে দোয়া করবেন আজকে সভাপতির জন্য, দোয়া করবেন আপনারা যারা আছেন, যারা আশেপাশে কবরবাসী হয়ে গেছেন, মা বোনরা যারা আছেন সকলের জন্য সবাই দোয়া করব। কারো প্রতি কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই, যদি থেকে থাকে আজকেই মাফ করবেন। খুশি হবে কে? রাসূলুল্লাহর সাহাবীরা সব সময় বড় গুণ ছিল আরেকজনকে মাফ করে দেওয়া। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বললেন তার সাহাবীরা রাতের বেলা সব সময় রাতের বেলা ঘুমানোর আগে মাফ করে দিতেন। কাজে আমরা যারা আজকে মাহফিল আসছি কারো প্রতি কোনো রাগ নাই, ক্ষোভ নাই, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন, বলে আমিন। ও ফেরাউন কয়াটা তো কই নেই না, বলবো ইনশাআল্লাহ মোনাজাতের ভিতরে লক্ষ্য করবেন, আমি বলবো ফেরাউন লম্বা কয়া। আমাদের একটা ছোট্ট ভাই, ছোট্ট ছেলে ব্লাড ক্যান্সারে, একটা মাদ্রাসা ছাত্র বোধ হয় না, এই পাশে বিষ্ণুপুর। আল্লাহ ছেলেটার জন্য দোয়া চাই। আরে আমাদের তো ছেলে মেয়ে সবার, আল্লাহ যেন সবাইকে সমস্ত রোগ থেকে আল্লাহ হেফাজত করেন, বলে আমিন। ভাই আজকে আমি রাগ করলাম, কালকে আমার ছেলে মেয়ের জন্য কি হবে কেউ জানে না। আজ আমি আরেকজনকে ঠকালাম, আরেকজনকে আঘাত করলাম, কালকে আমার কি হবে কেউ জানে। আহা মারা গেছে সাথে, আহারে কি নাম ছিল তার? আহা দোয়া করি আমার ভাই, আমার ভাইরা আমার, আপনারা তো আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। আমরা আসলে অনেক দূরে দূরে যাই, চিন্তা করেন কোথায় ঢাকা চলে যাই সেই শ্যামনগর 400 কিলো 500 কিলো, কই ঢাকায় চলে যায় সেই ভোলার একেবারে গ্রাম পল্লীতে। কত ধরনের ঝুঁকি থাকে। এক জুমায় আমি মাহফিলে গিয়েছিলাম ভোলা, একেবারে চরে। পরের দিন সকালে আবার আমাকে জুমা পড়াইতে হবে, এরপরে আবার চলে যেতে হবে কক্সবাজার ফ্লাইট। সেই রাতে রাত 2টা স্পিড বোর্ডের ভিতরে অন্ধকারে, তারপরে সাগর পাড়ি দিয়ে দিয়ে তারপরে বরিশাল এসে ওখান থেকে একটা গাড়ি নিয়ে তারপরে ঢাকায় এসে জুমা পড়ায় 3:30টার ফ্লাইটে তারপরে গেছি কক্সবাজার। তো এরকম বক্তাদের জীবনটাই হলো একটা কষ্টের। তো আল্লাহর কাছে শুধু চাওয়া এতটুকুই, আল্লাহ যদি মাফ করে দেয় আর কিছু লাগবে। আল্লামা সাইদি চিন্তা করেন, কোন অপরাধ নেই, এত আল্লাহওয়ালা মানুষ আমাকে এত ভালোবাসতেন আর মহব্বত করতেন। আমার নানা বাড়ি তো বরিশাল, আমি বরিশালে পড়তাম। তো হুজুর যখন আসতেন বরিশালে আমি তার পাশে বসতাম। হুজুরের ছেলে রফিক বিন সাইদি আমাকে খুব ভালোবাসতেন। আমি আর ভাই কোথাও গেলে বলতো ছোট ভাই, পরিচয় করে আমার ছোট ভাই। এই রফিক সাইদি ভাই আমাকে মিশরে যাওয়ার জন্য, হুজুর বললেন আজাদ তুমি মিশরে যাও। তো হুজুরের যখন প্রথম তার বাড়িতে গেলাম, শহীদ বাগ 914 নম্বর বাড়ি, প্রথম যখন গেলাম যা 4 তলায় উঠলাম,
চারতলায় হুজুরের লাইব্রেরি আছে, আমারে বসালেন। তারপর দেখলাম সুবহানাল্লাহ, এর আগে তো অনেক দেখছি হুজুরে, অনেক সরাসরি দেখছি, কিন্তু ওই দিন দেখলাম হুজুর একটা সাদা লুঙ্গি পরা আর একটা সাদা গেঞ্জি গায়ে, হাতে একটা ট্রে। আমি চিন্তা করলাম হুজুর কি নিয়ে আসতেছে। পরে দেখলাম হুজুর এই ট্রেনের মধ্যে আপনার ওই ফিরনি, তারপরে চা বিস্কুট নিয়ে আসবে। আমি চিন্তা করলাম আরে আমি একজন ছোট মানুষ, তার বাড়ি মেহমান, অথচ সে নিজে খাবার নিয়ে আসে। সুবহানাল্লাহ। শুধু আমি না, যত ছোট মানুষ হোক তার ঘরে কেউ খালি হাতে আপনার আসতে পারতো না, কিছু না খেয়ে কিছু খাওয়ার, আর হুজুর নিজে সেটা তাকে খাওয়াতেন। সুবহানাল্লাহ। আমি তো আমার জীবনে প্রায় 20-25 বছর এই সাইদি পরিবারের সাথে আমি কম বেশি লেগে আছি, শুধুমাত্র লিওয়াজ্জিল আল্লাহর জন্য, আর কিছু না। আমরা প্রতি বছর হুজুরের ছাদের উপরে রমজান ইফতার করতাম, কারণ জালেমরা আমাদের এক জায়গায় বসলেই আর অমনি ধরে নিয়ে যেত। পরে বলল যে ভাই এই যে দেখেন গাছ, এই গাছের অনেক পাখি আসতো, আব্বা প্রতিদিন সকালে এই পাখিগুলোর জন্য কিছু খাবার দিত, পানি রাখতো, সারাদিন পাখিগুলো এগুলা খায়াটায় পানি খেয়ে তারপরে এখান থেকে চলে যেত। সুবহানাল্লাহ। এই হলো কোরআনের পাখি আল্লামা সাঈদ। দোয়া করে আল্লাহ তুমি তাকে, তার কবরটাকে জান্নাতের টুকরা বানাও, বলে আমিন। যাই হোক, অনেক লম্বা কথা। আজকে যুবকদের জন্য দোয়া করবেন, ওরা হলো আমাদের কলিজা। যুবকরা আমার হৃদয়ের মানুষ, ওদেরকে আমি ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি। যুবকরা আছে বিধায় আজকে বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে, ঠিক কি না? হ্যাঁ মুসলমান, আরো জোরে কও ঠিক কি না? বুড়ারা কিন্তু স্বৈরাচারে নামাতে পারে, মহিলারা পেরেছে, পারলো কারা? এই যে আজকের মাহফিলের আয়োজক যারা যুবক, এরা যখন হুঙ্কার দিয়েছে এক দফা এক দাবি, খুনি হাসিনা কবে যাবি, কথা ঠিক কিনা? আল্লাহ সাহায্য করলেন, আর যুবকদের হুঙ্কারে জালেম পালায় চলে গেল, ঠিক কিনা? যুবকদের জন্য দোয়া করে আল্লাহ, যে যুবকরা আজকে এত বিশাল আয়োজন, আল্লাহ ওদেরকে বরকত দাও, বলে আমিন। আল্লাহ যে যুবক এরা এই আয়োজন করলো, প্রত্যেককে খালেদ বিন ওলীদ বানায় দাও, আল্লাহ ওমরের মতো কবুল করে নাও। আমি যদি আরেকটু আগে আসতে পারতাম তাহলে হয়তো আপনারা আরেকটু খুশি হইতেন। তবে দোয়া চাই, আমি ওয়াদা দিয়ে গেলাম, যদি আল্লাহ কখনো কবুল করে, ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে, আগামীতে ইনশাআল্লাহ আবারও দেখা হবে, কথা হবে। আমি চেষ্টা করব যদি এরপর আল্লাহ আশেপাশে কোথাও দাওয়াত হয় বা এখানে হয়, এশার নামাজ আদায়ের চেষ্টা করব। কেউ যদি আমার কথায়, আচরণে কিংবা দেরিতে আসায় কষ্ট পেয়ে থাকেন, আমি আল্লাহর রাস্তায় আবারও ক্ষমা চাই, দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন। কারণ ওই যে গত বছর যে ভাইটা এখানে আলোচনা করে চলে গেল, ওই ভাইটা কিন্তু বুঝতে পারে নাই এটাই তার জীবনের শেষ আলোচনা। আমিও জানি না যে আজকের মাহফিলটা আমার শেষ আলোচনা হতে পারে, আমি জানি না। কাজেই কেউ কারো উপর রাগ থাকবো না, গোসা থাকবো না, সবাই সবাইকে মাফ করে দিব ইনশাআল্লাহ। আর যেই হুজুর আমার প্রিয় ভাই গত বছর এখানে আলোচনা করে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, দোয়া করে আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিন। দোয়া করি তার ছেলে মেয়ে যারা বেঁচে আছে, আল্লাহ তাদের হায়াত বাড়ায় দিন। দোয়া করি আমরা যারা এখানে আছি, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেন, বলি আমিন। ভাইরা আমার সবাই সবার জন্য দোয়া করবেন, পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য দোয়া করবেন, মা বোনদের জন্য দোয়া করবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ পাক যেন আমাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কিছু কথা বলার, সে সেটা আমল করার তৌফিক দেন, বলি আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আজকে বাইতুস সালাম জামি মসজিদের উদ্যোগে আয়োজিত আল্লাহ এই বিশাল এই বাৎসরিক ওয়াজ মাহফিল যারাই হাত তুললাম, আমরা সবাই গুনাহগার। আল্লাহ গো, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন,
তুমি আমাদের রব, তুমি আমাদের মালিক। আয় আল্লাহ, জুমার রাতে তোমার কাছে বড় আশা নিয়ে হাত তুললাম। দুনিয়ায় থাকবো না, কবরে চলে যাব। কেমনে কবরে থাকবো তাও জানি না। আয় আল্লাহ, জানা টাকা থাকবে না, পয়সা থাকবে না, কিছুই থাকবে না কবরে। আয় আল্লাহ, কেমনে একাকী রাত কাটাবো, দিন কাটাবো, কিছুই তো জানি না রে আল্লাহ। যতগুলো হাত তুললাম, আমাদের সকলের হাতগুলো আল্লাহ ঈমানের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, অনেকগুলো হাত আজকে আমরা তুলেছি। আমাদের অনেকের জনম দুঃখী মা দুনিয়ায় বেঁচে নাই। আয় আল্লাহ তাআলা, দুনিয়ায় যার মা নাই, তার চাইতে বড় অসহায় কেউ নাই রে মালিক। আয় আল্লাহ, মা বড় নেয়ামত, মা বড় কুদরতের। আল্লাহ গো, মা যদি মাথায় হাত বুলায় দেয়, সব কষ্ট দূর হয়ে যায়। মা যদি দুটি হাত তুলে দোয়া করে, আল্লাহ দোয়া কবুল হয়ে যায়। মা যদি সন্তানের মুখের দিকে তাকায়, তাহলে বুঝতে পারে, আরে আমার সন্তানটা বুঝি কষ্টে আছে। আল্লাহ, এই সেই মা মালিক সারা জীবন কষ্ট করে গেল, অভাবের সংসার ছিল, ঠিক মতো মা খেতে পারতেন না। সারাদিন কাজকর্ম করার শেষে সন্ধ্যাবেলায় মা খেতেন সামান্য কিছু খাবার। ঘরে যখন কোনো ভালো রান্না হতো, মা প্লেটে নিয়ে থালায় নিয়ে মা আমাকে এক নেলার পর আর এক নেলা খাওয়াই দিতেন, আর বলতেন, বাবারে খা, আমি যতদিন বেঁচে আছি, বাবারে তুই খা, আমি মরে গেলে কে তোকে খাওয়াবে? মাকে যখন বলতাম, মা তুমি একটু খাও, মা বলতো, বাবারে তুই খা, তুই খেলে আমি মা আমার কলিজাটা ভরে যায়। রব্বুল আলামিন, এই মা যাদের ঘরে নাই, আয় আল্লাহ, সারা জীবন মাকে কিছুই দিতে পারলাম না। মা আমার জন্য এত কষ্ট করলো, দুনিয়ায় আসার আগেও কষ্ট করলো, দুনিয়া আসার পরেও কষ্ট। মা আমার সুখ দেখে যেতে পারলো না, মায়ের জন্য কিছুই করতে পারলাম না। মালিক, যতগুলো হাত তুললাম, যাদের মা নাই, আল্লাহ সন্তান হয়ে দোয়া করি, মায়ের কবরটা আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানায়া দাও রব্বুল আলামিন। অনেকের আব্বা বেঁচে নাই, আয় আল্লাহ, জায়গা তুমি টাকা পয়সা সব রেখে চলে গেল। আব্বা জান জীবনে ভালো একটা জামা গায়ে দেয় নাই। আব্বার দিকে তাকালে আজও ছেঁড়া গেঞ্জি কিংবা ছেঁড়া কাপড় পরা মনে হয়। আব্বা আমাকে নিয়ে গোসল করায় দিত, বাজারে নিয়ে যেত। আব্বা বইগুলো নিয়ে বৃষ্টির ভিতরে আব্বা নিজে ভিজত, কিন্তু আব্বা আমাকে ভিজাতো না। আব্বা বইগুলো আমাকে যত্ন করে নিয়ে স্কুলে দিয়ে আসতো। আল্লাহ, আজ স্কুল আছে, সেই পুকুর আছে, বাজারও আছে, সেই ঘরও আছে, কিন্তু আমার আব্বা দুনিয়ায় বেঁচে নাই। রব্বুল আলামিন, যার আব্বা জান দুনিয়ায় বেঁচে নাই, আব্বা জানের কবরটা আল্লাহ জান্নাতের নিয়ামত দিয়ে ভরে দাও। মা বাপ যাদের বেঁচে আছে, হায়াত বাড়ায় দাও। মা বাপ যাদের অসুস্থ আছে, আল্লাহ সুস্থ করে দাও রব্বুল আলামিন। তোমার কাছে বলি, আজকে কত মায়েরা হাত তুললেন আল্লাহ, কত মহিলারা হাত তুলেছেন, কত নানি, কত দাদি, কত খালা, কত ফুফুরা হাত তুলেছেন। তোমার কাছে বলি আল্লাহ, যারাই হাত তুলেছে, মা বোনদের হাতকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে বলি আল্লাহ, অনেকে হাত তুলেছে, আল্লাহ বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা করে দাও। অনেক বোনেদের বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, অনেক বছর হয়ে গেল। আল্লাহ তোমার কাছে বলি, বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, আল্লাহ তুমি তো রহমান, তুমি রহিম। কোরআনের মাহফিলের বরকতে যার বাচ্চা হয় না, আল্লাহ তুমি তার কোরআনের বরকতে
একটা আল্লাহওয়ালা সন্তানের মা তারে বানায়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আজকে বৃদ্ধ বাবাজিরা হাত তুলেছেন আল্লাহ, আয় আল্লাহ তাআলা আবু বকরের মতো দোয়া করি, আমার বৃদ্ধ বাবাজিদেরকে আবু বকরের মতো কবুল করে নাও। আয় আল্লাহ, যুবকদেরকে খালেদ বিন ওলীদের মতো কবুল করো আল্লাহ। আয় আল্লাহ, যুবকদের আয়োজন এই মাহফিলটা নাজাতের ওসিলা বানাও আল্লাহ। যুবকদের প্রত্যেকের মনের নেক আশা কবুল করে নাও। বাচ্চারা যারা হাত তুললেন মালিক, এই বাচ্চাদের জন্য দোয়া করি আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, এই বাচ্চাদেরকে হাসান হোসাইনের মতো কবুল করে নাও আল্লাহ। জুমার রাত তোমার কাছে দোয়া চাই, পানা চাই, আর কবে এইরকম রাত তোমার কাছে সাহায্য চাইতে পারি জানি না আল্লাহ। খুব বেশি মানুষ তো আমরা এই জায়গায় নয় আল্লাহ, আমরা যারা আছি তুমি একটু গুণে দেখো আল্লাহ, সামান্য কয়জন। রব্বুল আলামিন, আমাদের এই হাতগুলোর দিকে একটু তাকাও, গুনার দিকে তাকাও না। রব্বুল আলামিন, তুমি তো দয়াময়, তুমি রহমান, তুমি রহিম। আয় আল্লাহ জানা, এই দুনিয়ায় ভিক্ষুক এক জায়গায় না হলে আর এক জায়গায় ভিক্ষা পায়। কোন দরজায় গিয়ে বলে মা আমার একটু ভিক্ষা দেন, মা ভিক্ষা না দিলে আর এক জায়গায় ভিক্ষা পায়। রব্বুল আলামিন, তুমি যদি আমাদেরকে ফিরায়া দাও, আমাদের যাওয়ার কোনো জায়গা নাই, রব্বুল আলামিন ফিরায়া দিও না। আমাদের হাতগুলো কবুল করে আমাদের জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের ছেলে মেয়ে, পরিবার পরিজন, আয় আল্লাহ প্রত্যেক পরিবারকে বরকত দিয়ে দাও। এই গ্রামে যারা আল্লাহ অন্ধকার কবরে শুয়ে আছে তাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ ব্লাড ক্যান্সার আক্রান্ত বাচ্চাটাকে আল্লাহ সুস্থ করে দাও। আয় আল্লাহ, গত বছর যে কোরআনের বুলবুল এই জায়গায় আলোচনা করেছে আল্লাহ, তার জন্য দোয়া করি, রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে গো আল্লাহ, তুমি মেহেরবানি করে ওই আমার ভাইটাকে, ওই বক্তাকে আল্লাহ তুমি জান্নাতের সুউচ্চ মাকাম দান করে দাও রব্বুল আলামিন। কিয়ামত পর্যন্ত এই মাহফিলটাকে কবুল করে নাও। আয় আল্লাহ, যতগুলো হাত তুললাম জীবনে একবার হলো ওই পবিত্র কাবার দরজার কাছে হাতগুলো পৌঁছায়া দাও আল্লাহ। ওই পবিত্র কাবার চত্বরে তাওয়াফ করার তৌফিক দাও আল্লাহ। জমজমের পানি সরাসরি খাওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ, যতগুলো হাত তুলেছি গো মালিক, নারী আর পুরুষ যারা হাত তুলেছি গো আল্লাহ, এই হাতগুলো জীবনে একবার হলো ওই আরাফাতের ময়দানে হাত তুলে দোয়া করার তৌফিক দাও রব্বুল আলামিন। আমার দেখা 5.5 ফেরাউন আল্লাহ, এই ফেরাউনের মতো বানায় না আয় আল্লাহ। সামনে রমজান আসতেছে, ইমানে আমলে এমন বরকত দিয়ে দাও, তোমার নবীর খাঁটি উম্মত হিসেবে কবুল করে নাও আয় আল্লাহ। এই বাকরাত বাসীকে তুমি কবুল করো আল্লাহ। আয় আল্লাহ, মুফতি মোহাম্মদ মনিরুজ্জামানকে আল্লাহ কবুল করো, মোহাম্মদ আক্কাস আলী আল্লাহ কবুল করে নাও, হাফেজ আরিফ বিল্লাহ সিদ্দিকী কবুল করো। যত মানুষ আছে, যত নারী আছে, যত পুরুষ আছে আল্লাহ, আয় আল্লাহ এই জায়গায় যত জিনেরা আছে চারিদিকে, নারী আর পুরুষ, আয় আল্লাহ যত পুরনো দিনের যত পরীরা আছে আল্লাহ, যত হুরেরা আছে, আয় আল্লাহ যত জিনেরা আছে, সকল জিনেদের জন্য দোয়া করি যারা কোরআন শুনতে আসলো আল্লাহ, তুমি তাদের হায়াত বৃদ্ধি করে দিনদার পরেশগার আল্লাহ ওয়ালা হিসেবে কবুল করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله والسلام عليكم